আসসালামু আলাইকুম। এখানে আপনি দেখতে পারতেছেন যে আমি একটু দেখাই এখানে টমেটো গাছগুলো। এটা হচ্ছে আমার মানে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব ইসলাম স্যারের আন্ডারে। তো উনি হচ্ছে আমার সুপারভাইজার। তো ওনার আন্ডারে আমি কাজ করতেছিলাম। তো এখানে যে বিষয়টা এটা হচ্ছে সয়েললেস টমেটো। সয়েললেস বলতে এখানে কোনো সয়েলের ইউজ করা হয়নি। আপনি দেখতে পারতেছেন একবার হারভেস্ট করা হয়েছে, প্রথম হারভেস্ট, এখন আবার পাকা শুরু হয়েছে। দেখতে পারতেছেন এই যে টমেটোগুলো থোকায় থোকায় আছে সবগুলো। আমি একটু ক্লোজ শট নিই। এই যে এই হচ্ছে টমেটোগুলো থোকায় থোকায় সব জায়গায় আছে। তো এখানে মেইনলি সয়েলের পরিবর্তে নিউট্রিয়েন্টসের পাশাপাশি শুধুমাত্র কোকোডাস্ট ইউজ করা হয়েছে। এখানে আমি কম্পোজিশনটা দেখাই। এই যেগুলো ট্রিটমেন্টগুলো আমার এই রিসার্চার হিসেবে আমি কাজ করতেছি এগ্রিকালচারাল বোটানি ডিপার্টমেন্টের আন্ডারে। আর এটা হচ্ছে মেইনলি রেসিডুয়াল এফেক্ট, মানে এখানে নতুন করে তেমন কিছুই নেই, জাস্ট রেসিডুয়াল এফেক্টটা। এটা গত বছরের রেসিডুয়াল এফেক্টে কীরকম টমেটো আমি হারভেস্ট করতে পারবো গত বছরের তুলনায় কম নাকি বেশি, এটাই দেখানোর জন্য। টমেটোগুলো দেখতে পারতেছেন সিজনের শেষ, খুব শীঘ্রই দ্বিতীয় এবং তৃতীয় হারভেস্ট করা হবে। এই টল টমেটোয়ের প্ল্যাটফর্মটা এখানে। আর এটা হচ্ছে মেইনলি আরবান বেসড, বলতে বোঝায় যে যাতে আমি ঢাকার মতো একটা শহরের পরিবেশে কীভাবে প্রুফটপে এই গার্ডেনিংটা করতে পারি, এইটাই আর কি। গাছগুলো আসলে আমার মানুষের চেয়ে উচ্চতায় হয়। এগুলো গাছ প্রত্যেকটা আমার চেয়ে উচ্চতায়, 5 ফুট 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 6 ফুট 6 ফুট 2 ইঞ্চি এরকম গেছে, এই 7 ফুটও গেছে।